তা ভুলিতে পারি? সম্মানিত সভাপতি, বিচারকবৃন্দ ও শ্রোতারা, এই একটি গান আমাদের মনে করিয়ে দেয় ছাত্র সমাজের আত্মত্যাগ ছাড়া কোনো অধিকার প্রতিষ্ঠিত হয়নি। ইতিহাস সাক্ষ্য দেয় জাতির প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে ছাত্র সমাজের ভূমিকা ছিল অগ্রগণ্য। তাই আজকের আলোচ্য বিষয় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি থাকা উচিত নয়, এর বিপক্ষে আমি আমার বক্তব্য উপস্থাপন করছি। মাননীয় স্পিকার, আমরা লক্ষ্য করেছি যে আমাদের বিপক্ষ দল তাদের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে তারা ছাত্র রাজনীতি বলতে আসলে কি বুঝিয়েছেন তা স্পষ্ট করতে পারেনি। মাননীয় স্পিকার, আমরা ছাত্র রাজনীতি বলতে বুঝেছি এমন একটি রাজনীতি যেখানে কিনা মানুষের অধিকার নিয়ে কথা বলা হবে, ছাত্রের অধিকার নিয়ে কথা বলা হবে, যেখানে কিনা একটি স্টুডেন্ট দিনের পর দিন গেস্টমের শিকার হতে হবে না। মাননীয় স্পিকার, আমরা রাজনীতি বলতে এমন একটা রাজনীতি প্রক্রিয়াকে বোঝাচ্ছি যেখানে তারা শিক্ষার জন্য একটি সুন্দর পরিবেশ পাবে। মাননীয় স্পিকার, রাজনীতি ছাড়া একটি সমাজ চলতে পারে না। যখন শ্রমিক তার অধিকারের আদায়ের জন্য আন্দোলন করে তখন তা হয়ে যায় শ্রমিক আন্দোলন, যখন ছাত্র তার অধিকার আদায়ের জন্য আন্দোলন করে তখন হয়ে যায় ছাত্র আন্দোলন। মাননীয় স্পিকার, এই সকল বিষয়গুলো হচ্ছে রাজনীতির অন্তর্ভুক্ত। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন তারা বর্তমানের অপরাজনীতির কথা ব্যাখ্যা করছে। মাননীয় স্পিকার, তারা কি 24-এর গণ অভ্যুত্থানকে উপেক্ষা করছে? কারণ 24-এর গণ অভ্যুত্থান ছিল ছাত্র রাজনীতির একটি উদাহরণ। মাননীয় স্পিকার, আমার মনে হচ্ছে আমার প্রতিপক্ষ দল ছাত্র রাজনীতি বলতে কি এই বিষয়টি তারা এই পর্যন্ত ক্লিয়ার হতে পারেনি। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন 1952 সালে ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, এই আন্দোলনগুলোতে প্রথম সারিতে ছিল ছাত্ররা। সেখানে যদি ছাত্ররা আন্দোলন না করতো তাহলে এর ইতিহাস হতো ভিন্ন। মাননীয় স্পিকার, প্রশ্ন রেখে যাচ্ছি, ভাষা আন্দোলন কিংবা মুক্তিযুদ্ধ যদি ছাত্র সমাজ জেগে না উঠতো আমরা কি আর স্বাধীন হতে পারতাম? মাননীয় স্পিকার, নেতৃত্ব গঠনের ক্ষেত্রে ছাত্র সমাজের মাধ্যমে শিক্ষার্থীরা নেতৃত্বের মূল শিক্ষা পায়। কিভাবে মানুষকে সংগঠিত করতে হয়, কিভাবে সমস্যার সমাধান করতে হয়, কিভাবে নৈতিক সাহসের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হয়। আজকে ছাত্র নেতারাই আগামী দিনের সংসদ সদস্য, আগামী দিনের মন্ত্রী এবং সমাজ সংস্কারক হয়ে উঠবে। মাননীয় স্পিকার, আমার প্রতিপক্ষ দল একটি অমূলক মিথ্যাচার বক্তব্য দিয়ে গিয়েছেন। তিনি বলেছেন বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কোন প্রকার ছাত্র রাজনীতিতে জড়িত ছিল না। মাননীয় স্পিকার, আমি তাদেরকে বলবো আর একটু পড়াশোনা করার জন্য। মাননীয় স্পিকার, মুক্তিযুদ্ধকালীন তিনি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের একজন। সেই সাথে তিনি মুক্তিযুদ্ধকালীন আমেরিকাতে বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি আমাদের জন্য লবিং করেছেন। মাননীয় স্পিকার, আমাদের উচিত সংজ্ঞানের দিকে খেয়াল করা। ছাত্র রাজনীতি বলতে এমন একটা রাজনীতিকে বোঝায় যেখানে ছাত্রদের অধিকার নিয়ে কাজ করা হবে এবং জাতীয় স্বার্থে কাজ করা হবে। মাননীয় স্পিকার, আন্তর্জাতিক ক্ষেত্রে মাননীয় স্পিকার, আমার প্রতিপক্ষ দল আন্তর্জাতিক বিষয়গুলোকে বলেছেন যে ছাত্র রাজনীতি নেই। আমরা তাদের জ্ঞানের সীমাবদ্ধ থেকে খুবই সংশয় প্রকাশ করছি। মাননীয় স্পিকার, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইন্ডিয়া সহ বিভিন্ন ছাত্র ইউনিয়ন এবং ছাত্র দলগুলো তাদের এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে, কিন্তু সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, কিন্তু আমাদের এখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে না ছাত্র রাজনীতির মাধ্যমে। এটা শুধুমাত্র লেজর ভিত্তিক রাজনীতির ক্ষেত্রে। মাননীয় স্পিকার, আমাদের কোনো সমস্যা হলে তা আমরা সমাধান করব, কিন্তু কখনো তা বাতিল করব না। তাই সংস্কার বাতিল নয়। মাননীয় স্পিকার, আমরা এখানে লেজর ভিত্তিক রাজনীতির কথা বলছি না, আমরা বলছি একটি নিরপেক্ষ ছাত্র রাজনীতির কথা। মাননীয় স্পিকার, একটি জাতিকে এগিয়ে নিতে চাইলে নেতৃত্বের বীজ বোনা লাগে ছাত্র জীবনে। ছাত্র রাজনীতি সেই বীজ বপনের ক্ষেত্র। ছাত্র রাজনীতি বন্ধ করে দিলে আমরা আমাদের ভবিষ্যৎ নেতৃত্বকে নিষ্প্রাণ করে ফেলব। বরং আদর্শিক, নৈতিক এবং দায়িত্বশীল ছাত্র রাজনীতির মাধ্যমে আমরা গড়ে তুলতে পারি এক নতুন আলোকিত বাংলাদেশ। নেতৃত্বের বীজ যদি ছাত্র জীবনে রূপিত না হয় তাহলে আগামী দিনের বাংলাদেশ কে গড়বে? এই হিসাবে এই পক্ষে প্রশ্ন রেখে গেলাম। ধন্যবাদ। মাননীয় স্পিকার। 24-এর আন্দোলন বাংলাদেশের পরিচয়ের একমাত্র হাতিয়ার। 71-এর মুক্তিযুদ্ধ সহ অপরাজনীতি ও লেজর ভিত্তিক রাজনীতি মুক্ত একটা ছাত্র রাজনীতি আশাবাদ ব্যক্ত করে ছাত্র রাজনীতির ইতিবাচক দিক নিয়ে যে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন, আমরা মনে হচ্ছে নৌকার এক দোলা চলে আছে, একবার এদিকে পাল্লা ভারী হয় তো আরেকবার ওদিকে পাল্লা ভারী হয়। এরপর আমি আহ্বান জানাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা উচিত এই বিতর্কের পক্ষ দলের তৃতীয় বক্তা দৃষ্টি মিত্রকে। আসছেন যুক্তরাজ্য থেকে দৃষ্টি মিত্র। তুমি কি ভিডিও করতেছো? না, আমি এদিকে বসে ভিডিও করতাম। শিক্ষা প্রতিষ্ঠান আজকের বিতর্কের বিষয় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা উচিত। সঙ্গত কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। আমার প্রতিপক্ষ দল একটু আগে বলে গিয়েছেন তারা কোনো অপরাজনীতির কথা বলছে না, তারা ছাত্র রাজনীতির পুঁথিগত এবং আক্ষরিক ব্যাখ্যা দিয়ে গেলেও তারা কোনো বাস্তব ব্যাখ্যা দিয়ে যাননি। তারা বলছেন যে তারা কোনো লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির কথা বলছেন না, বরং বলছেন নিরপেক্ষ ছাত্র রাজনীতির কথা। এমনকি কোনো নিরপেক্ষ ছাত্র রাজনীতিক দল রয়েছে? যদি থাকে তাহলে তারা যেন তার নামটি বলে যায়, আর যদি না থাকে তাহলে সেই জিনিসের অস্তিত্ব নেই, তাহলে সেই জিনিস নিয়ে
আন্দোলনের কথা। আমরা দেখতে পাই 2024 সালের কোটা আন্দোলনের সময় যখন সাধারণ শিক্ষার্থী রাজপথে আন্দোলন করছিল, তখন ছাত্রলীগ নামক একটি ছাত্র রাজনৈতিক দল 15 জুলাই এবং 16 জুলাই সাধারণ ছাত্রদের উপর হামলা করে। তারা বলে গিয়েছেন 52 ভাষা আন্দোলনের কথা। 52 ভাষা আন্দোলনের সময় রাজপথে নেমেছিল সাধারণ ছাত্ররা। আজকের বাস্তবতায় ছাত্র রাজনীতি শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা, সহিংসতা ও শিক্ষার পরিবেশ নষ্টের অন্যতম প্রধান কারণ। শিক্ষার্থীদের মূল কাজ শিক্ষা অর্জন। রাজনীতিতে যুক্ত হয়ে তারা মূল দায়িত্ব থেকে বিচ্যুত হয়। নেতৃত্বের বদলে দলীয় স্বার্থে বিভক্তি এবং সহিংসতার জন্ম নেয়, যার প্রভাব সরাসরি শিক্ষা ও মানসিক বিকাশের উপর পড়ে। একটা উদাহরণ হিসেবে বলতে পারি, একটি গাছের প্রধান কাজ খাদ্য গ্রহণ এবং বৃদ্ধি সাধন, ফল প্রদান। কিন্তু সেই গাছকে যদি অন্য কোনো কাজে ব্যবহার করা হয়, তাহলে সেই গাছের বৃদ্ধি সাধন এবং ফল প্রদানের ক্ষমতা কমে যায়। ঠিক একইভাবে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মূল দায়িত্ব শিক্ষা গ্রহণ। শিক্ষা গ্রহণের বাদ দিয়ে তারা যদি অন্য রাজনীতিতে জড়িয়ে পড়ে, তাহলে তাদেরও মেধার বিকাশ অনেকাংশেই কমে যায়। শিক্ষা প্রতিষ্ঠানে মূলত পড়াশোনা ও গবেষণার পরিবেশ থাকা উচিত। রাজনীতির কারণে হরতাল, ক্লাস বর্জন, সহিংসতা এবং ক্লাসে শিক্ষার পরিবেশ নষ্ট হয়। শিক্ষা জীবনে স্বাভাবিক গতি বিঘ্নিত হচ্ছে। অস্ত্রবাজি, গোষ্ঠীগত সংঘর্ষ হচ্ছে। এর কারণে প্রায়ই ক্যাম্পাস রক্তাক্ত হয় এবং প্রাণহানির ঘটনা ঘটে। অনেক আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নেই। যেমন চীনের প্রায় সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। 2024 সালের আগস্টে 6টি মেডিকেল কলেজ ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করে। 11টি সরকারি বিশ্ববিদ্যালয় ও 2টি সরকারি কলেজ ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করে। তারা যে বর্তমানে যে ছাত্র রাজনীতির চর্চা রয়েছে, তার মধ্যে যে ছাত্র রাজনীতির দলের নেতাগুলো, তাদের 2 দিন পরপরই অশ্লীল এবং অসামাজিক ভিডিও প্রকাশ হয়ে থাকে। যদি তাদের নিজেদের নীতিগত এবং চারিত্রিক বৈশিষ্ট্য বা নীতি ঠিক না থাকে, তাহলে তারা কিভাবে ছাত্রদের নীতি ঠিক করবে? কারণ বিপক্ষ দল নিজেরাই বলে গিয়েছে যে তারা এমন একটি রাজনৈতিক দল চায় যেখানে তারা ছাত্র রাজনীতি অর্থ হচ্ছে এমন একটি নীতি যেটা ছাত্রদের অধিকার আদায় করবে। কিন্তু এমন কোনো চিত্রই দেখা যায়নি যেখানে ছাত্র রাজনৈতিক দল ছাত্রদের অধিকার আদায়ের জন্য কাজ করছে। তাই আমি এবং আমার দল চাই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি